সন্তোষ মিত্র স্কয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন পুজো উদ্যোক্তা সজল ঘোষ। পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে পুলিশ। দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় চাপানোর পরিকল্পনা করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। কিছুক্ষণ আগেই পুলিশ এসেছিল সন্তোষ মিত্র স্কয়ারের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্তোষ মিত্র স্কয়ারের এই পুজো ঘিরে বেনজির সংঘাত গতকালও আমরা দেখেছিলাম, আজও সজল ঘোষ ঠিক কি বলেছেন শুনুন। আমরা আমাদের এলাকার মানুষ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, এসব বললে হবে না। মানুষ আমাদেরকে এমনি এমনি আশীর্বাদ করে না। তো আমার বক্তব্য হচ্ছে যে সেই অঞ্চলের লোককে দিয়ে 100-এ ডায়াল করানো হচ্ছে, বারবার সাউন্ডে আমাদের অসুবিধা হচ্ছে। কিছু নাম দিয়ে করানো হচ্ছে যে নামের মানুষ এখানে নেই। হ্যাঁ, কোনো অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে। তাতে আবার কলেজ স্কয়ারের নাম জুড়ে দিয়েছে, দিচ্ছে যে আমাকে ভয় দেখিয়ে সে অ্যাডভোকেট বলছে আমাকে পুলিশ চাপ দিচ্ছে। হ্যাঁ, যেখানে আবার কলেজ স্কয়ারের মাইকেও তার নাকি অসুবিধা হচ্ছে, এখানে কলেজ স্কয়ারেরও মাইক নেই। পুরোটাই বানানো মিথ্যে। অর্থাৎ আপনারা শুনলেন, আজও একগুচ্ছ অভিযোগ করেছেন পুজো উদ্যোক্তা এবং বিজেপি নেতা সজল ঘোষ। তবে পুলিশও কিছুক্ষণ আগে গিয়েছিলেন, পুলিশের তরফে কি বলা হচ্ছে এই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো সন্তোষ মিত্র স্কয়ারে আমরা রয়েছি, ছবিটা দেখাবো প্রথমেই, এবং তার সঙ্গে এক হচ্ছে সজল ঘোষ যে অভিযোগগুলো করলো তার পরিপ্রেক্ষিতে আজকে পুলিশের তরফ থেকে কি বলা হলো। আজকে দেখলাম কিছুক্ষণ আগে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, এমনকি ডিডি স্পেশাল তিনি আসেন এবং সন্তোষ মিত্র স্কয়ারের ভেতরে তিনি কিন্তু ভিজিট করেন, এবং বাইরে আমরা দেখেছি একাধিক পুলিশের আধিকারিক থেকে শুরু করে পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং সজল ঘোষ যে অভিযোগগুলো করলো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেপুটি কমিশনার, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি যে বিষয়টা জানিয়েছেন যে আজকের থেকে মুচিপাড়া থানার সামনে একটি অ্যাম্বুলেন্স যেটা অন্য জায়গায় রাখা থাকতো সেটা কিন্তু আজকের থেকে মুচিপাড়ার থানার সামনে রাখা হবে। কারণ হিসেবে বলছেন সেটা যদি কেউ কোনো রকম অসুস্থ হয় তাহলে যাতে দ্রুত নিয়ে যাওয়া যায় নিকটবর্তী হাসপাতালে, মেডিকেল কলেজে, সেই কারণে অ্যাম্বুলেন্স রাখা হবে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষের ভিড় হচ্ছে, এবং তিনি জানান যেহেতু অন্যতম একটি পুজো, ভিড় হয় মানুষের, এবং তার জন্য একাধিক হুইল চেয়ার, সেই হুইল চেয়ার তারা কিন্তু নিয়ে এসছেন। এবং সেই হুইল চেয়ার নিয়ে আসার কারণ হচ্ছে যে এখানে হুইল চেয়ারগুলো থানাতে রাখা থাকছে, যদি কারোর কোনো রকমভাবে কোনো অসুবিধার মধ্যে পড়েন, কেউ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে তাদের যদি কোনো সহযোগিতা বা সাহায্যের প্রয়োজন হয়, সেই কারণে কিন্তু হুইল চেয়ার সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে। সন্তোষ মিত্র স্কয়ারে আরও একটা অভিযোগ ছিল সন্তোষ মিত্র স্কয়ারের তরফ থেকে সজল ঘোষের, যে অনেককে দিয়ে অভিযোগ করানো হচ্ছে, যে অভিযোগ হচ্ছে 100 ডায়ালে করানো হচ্ছে এবং কি পুলিশের কাছে করানো হচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে একেবারে অভিযোগগুলো তাদের কাছে আসছে কয়েকদিন ধরে, যে অভিযোগ আসছে এই এলাকার যারা বাসিন্দা তারা অভিযোগ করছেন যে লাইট অ্যান্ড সাউন্ড এবং সাউন্ডের জন্য তাদের বাড়িতে যারা অসুস্থ তারা সমস্যার মধ্যে পড়ছেন, এবং সেই কারণে অনেকেই 100 ডায়ালে কল করে বা থানার কাছে এসে অভিযোগ জানাচ্ছেন। ধন্যবাদ পার্থ। পুজো ঘিরে বেনজির সংঘাত, আর এবার সরব অমিত মালব্য। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা এবং পুজো উদ্যোক্তা সজল ঘোষ। পুলিশের চক্রান্তের অভিযোগে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত মালব্য। মমতা প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে, পুজো শুরু হওয়ার আগেই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। অপারেশন সিঁদুরের আলো সাউন্ড শো এর বিরোধিতা করছে সরকার। উৎসবে যোগদান ও দেবীর পুজো থেকে বিরত রাখতে ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতার রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে, তা লজ্জাজনক। পরিস্থিতি এতটাই গুরুতর, পুজো আয়োজকরা সতর্ক করে দিচ্ছেন এভাবে চললে দশমীর আগেই প্রতিমা বিসর্জনে বাধ্য হবেন পুজো উদ্যোক্তারা। পুলিশের চক্রান্তের অভিযোগে এবার মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন অমিত মালব্য। বিজেপির কথার কোনো গুরুত্ব নেই, বাংলার মানুষ গুরুত্ব দেয় না বিজেপির কথায়, তাই জন্য বারে বারে নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি, কটাক্ষ করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
আচ্ছা, এই অমিত মালব্য একদিকে বলছে মমতা প্রশাসন দুর্গাপুজোয় বাধা দিচ্ছে, আবার এদেরই দলের বাংলার শাখার নেতারা যখন মমতা ব্যানার্জি দুর্গাপুজোর ক্লাবগুলোকে টাকা বাড়িয়ে 1,10,000 করছে তখন, বা গতবার যখন দুর্গাপুজোয় টাকা দিচ্ছে তখন কি আদালতে মামলা করে বলছে না 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 সরকার টাকা দিতে পারে না কোনোদিন। তো একদিকে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন পুজোগুলোকে যেন সার্ভাইভ করতে পারে সেই কারণে, আবার একদিকে অমিত মালব্য বলছে পুজোয় বাজা দিচ্ছেন। আচ্ছা, ওরা যেসব কথাগুলো বলে ওরা কি জানে না বাংলার মানুষের অভিজ্ঞতার সঙ্গে ওদের কথা মেলে না বলে প্রত্যেকবার নির্বাচনে বাংলার মানুষ ওদের মুখ থুবড়ে ফেলে? তো মিত্র স্কোয়ারের সাথে কোনোভাবে সজল ঘোষ যুক্ত, সেই জন্য এই সমস্ত রাজনৈতিক কথাবার্তাগুলো আসছে। মনে করি প্রশাসন যা করেছে সঠিক কাজ করেছে। মায়ের আরাধনাতে সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের আরাধনায় আছে, পুজো হবে, তার জন্য অভিশপ্ত মানুষদের মানে ওদের অভিশাপ কাজে না লাগিয়ে শকুনের অভিশাপে গরু মরেনি, কলকাতার জল শুকিয়েছে, পুজোও হবে, সরকার টাকাও দেবে, আরাধনাও হবে, কিন্তু এই সমস্ত রাজনৈতিক কথাবার্তা সাধারণ মানুষ গ্রহণ করবে না। সজল ঘোষ তিনি পুলিশি চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন, আর পুলিশি চক্রান্তের অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। আর এ নিয়ে সজল ঘোষ কি বলেছেন শুনুন। গুরুত্ব দেবেন না, গুরুত্ব নেই। না না, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? মোহাম্মদ আলী পার্কের পুজো বন্ধ হয়ে গেল কেন, সেটার উত্তর তো দিতে হবে। মোহাম্মদ আলী পার্কের পুজো তো আর বিজেপি করে না। মোহাম্মদ আলী পার্কের আজ খুলতে পারে, আমি চাই খুলে যাক, তারাও কোনো পুজো বন্ধ হোক, এটা আমি কখনোই চাইতে পারবো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মোহাম্মদ আলী পার্ককে তার পুজো বন্ধ করতে হলো কেন? ওটা বনেদি পুজো, দীর্ঘদিনের পুজো, অভিজাত্য পুজো, মানে অভিজাত পুজো একটা। আজ ষষ্ঠী দেবীর বোধন, তাই পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ছে। দুপুরে ষষ্ঠীর দুপুরে বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে রেখেছি, যেরকম ত্রিধারা সম্মেলনের ছবি আপনারা দেখছেন। কাতারে কাতারে মানুষ তারা ভিড় জমিয়েছেন, পুজো মণ্ডপ সজ্জা ক্যামেরা বন্দি করছেন। ত্রিধারা সম্মেলনের ছবি আপনাদের সামনে রেখেছি, দক্ষিণ কলকাতার অন্যতম পুজো রয়েছে, এবং বাঘা যতীন তরুণ সংঘ তাদের মণ্ডপ সজ্জা তুলে ধরেছি আপনাদের সামনে। ষষ্ঠীতে বোধনের পর যথাযথ উপাচার মেনেই হচ্ছে মায়ের আরাধনা। এবিপি আনন্দ সেরা শিরোপা পেল লেক কালীবাড়ি। লেক কালীবাড়ি, তার গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন 108 করুণাময়ী কালী। তবে শুধু কালীর মূর্তি যে প্রতিষ্ঠা করা হয়েছে তাই নয়, সেখানে রয়েছে দেবী দুর্গার মূর্তিও। আগে লেক কালীবাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হতো মন্দিরের মধ্যেই, কিন্তু সময় পাল্টেছে। শেষ 10 বছর আয়োজন করা হয় দুর্গাপুজোর মন্দিরের ঠিক উল্টো দিকের প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তি, তবে থিম বা আলোকসজ্জা নয়। লেক কালীবাড়ির পুজো মূলত হচ্ছে সাত্ত্বিকতার সঙ্গে, নির্দিষ্ট নিয়ম মেনে, আর সেই কারণেই বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। আর সেই কারণেই এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর উপাচারে সেরা পুজোর পুরস্কার আমরা তুলে দিচ্ছি লেক কালীবাড়ি কর্তৃপক্ষের হাতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।